ওই দেখেন রূপায়ণ দেখছেন, রূপায়ণ হ্যাঁ দেখছি রূপায়ণ হচ্ছে বসুন্ধরা গ্রুপের ওদিকে। এখানে কিন্তু চাইলে গোসল করা যায়, পানি ভালো আছে মোটামুটি। ও এটা হইলো ফার্স্ট গ্রাম। হ্যাঁ আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমি আছি মোটামুটি কোনো রকম, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কেমন আছি, কিভাবে আছি, অবশ্যই বুঝতে পেরেছেন। প্রত্যেকটা মানুষই কিন্তু এভাবে যখন কাছের থেকে দূরে চলে যায় তখন কিন্তু শুধুই স্মৃতি রেখে যায়। এই যে দেখেন এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে আপনাদের ভাইয়ার কিন্তু সকাল 9টা বাজে ফ্লাইট হয়েছে, আর আমি এই এয়ারপোর্টে 1টা পর্যন্ত বসেছিলাম। যতক্ষণ আপনাদের ভাইয়ার বিমান উপরে আকাশে না উঠছে ততক্ষণ পর্যন্ত বসেছিলাম। আপনাদের ভাইয়াও আমার সাথে কথা বলেছিল। তো যাই হোক, স্মৃতিগুলো নিয়ে এখন আছি। আর একটা মজার কথা বলি, সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেন। আর এই তো আমার লাইফ, আমার দিন কিভাবে কাটে সেটাই আপনাদের সাথে একটু তুলে ধরবো। আর আমরা ছোট ছোট ক্ষুদ্রগুলাই আমরা চেষ্টা করি আপনাদের সাথে ভিন্নভাবে সাজানোর জন্য। তো আপনাদের সাথে কিন্তু এই যে স্ক্রিপ্টটা কিন্তু বেশ কয়েকদিন আগের স্ক্রিপ্ট। আমরা চেষ্টা করি ছোট করেও হলো আপনাদের সাথে সুন্দরভাবে সাজিয়ে সামনে নিয়ে আসার জন্য। আপনারা আমার সাথে থাকবেন, আমাকে যেভাবে ভালোবাসছেন এভাবেই ভালোবাসবেন। আর এটা হয়েছে আমাদের মিনি ময়নার মাছ, আপনাদেরকে দেখালাম। আমাদের মিনি ময়না 20 তারিখে সে 6 তলার থেকে সুসাইড করে পড়ে যায়, পিছলা খেয়ে পড়ে যায়। তো যাই হোক, আমরা বুঝতে পারি নাই সে যে 6 তলার থেকে পড়ে গেছে। সে কিন্তু আমাদের সাথে লুকোচুরি খেলতো সবসময়, কিন্তু আমরা ভেবেছিলাম যে ও পালিয়ে কোথাও লুকিয়ে আছে। তো রাতে আমরা খুঁজে না পেয়ে সকালবেলা যখন আমরা এয়ারপোর্টে চলে যাই তখন আমরা ওরকমটা মানে ব্যস্ত ছিলাম না, যে ভাবছি যে বের হবে, ও কিন্তু বের হয়নি। ও কী করেছে, নিচে পড়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের দারোয়ান আয়শা বলতেছিল যে ও নিচে পড়ে মারা গেছে। তো যাই হোক, সকাল সকাল আমরা কিন্তু অফ ক্যামেরার নাস্তাটা করে নিয়েছি। আর এখানে তো বাজার চলে আসছে, আপনারা দেখতে থাকেন আর আপনাদের সাথে কথাটা শেয়ার করি। তো আমাদের মিনি ময়নাকে আমরা ফ্যামিলির একটা অংশ মনে করতাম। এখন আর আপনারা আমাদের মিনি ময়নাকে দেখতে পারবেন না, অনেকেই কমেন্ট করেন। তো আসলে এই কমেন্টের উত্তর আমি কি দেব, যারা ওরে অনেক ভালোবাসেন। ও সকালবেলা কিন্তু চা বিস্কিট খেয়ে কিন্তু আমাদের সাথে সকালটা শুরু করতেন। তো ও আজকে আমাদের মাঝে নাই, তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমাদের মিনি ময়নাটাকে আর পাবেন না সেটা বলে দিলাম। জানি আপনাদের খারাপ লাগবে যারা আমাকে অনেক ভালোবাসেন, ও যেতে আমাদের একটা অংশ ছিল, এই আর কি। আর এই তো দেখেন মাছ, তেলাপিয়া মাছ কাটায় আনাইছে, আর হয়েছে পুঁটি মাছ। এই মাছটা কিন্তু আপনাদের ভাইয়ার অনেক পছন্দ ছিল। আর যেতে আমার ছিজার, আপনারা তো জানেন ছিজার করা হয়েছে, এজন্য নিয়ে আসছে লেবু, তারপরে লাউ, লতি, মানে সংসারে যাবতীয় যা লাগে সেটাই নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখেন লাউ শাক, 2 মুঠা লাউ শাক নিয়ে আসা হয়েছে। এতগুলা লাউ শাক কে খাবে? আর এই তো আজকের বাজারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মনটা খারাপ, কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই কম আর বেশি দুঃখ সুখ এটা মানে থাকে। তো আসলে আপনাদের সাথে আমি এটা তুলে ধরার একটাই কারণ আপনাদের সাথে যদি আমি এই বিষয়গুলো শেয়ার না করি, কার সাথে শেয়ার করব? আমি তো দম বন্ধ হয়ে মারা যাব। তো আপনাদের কমেন্টগুলো যখন পাই আমি, আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এই সান্ত্বনাটা দেওয়ার মতো মানুষ নাই। যেতে হাজব্যান্ড প্রবাসী, সে প্রবাসে চলে গেছে, সে কাজ কাম রেখে তো আর আমাকে সময় দিতে পারবে না। কাজ শেষ করে যখন রাত্রে আসবে তখন যতটুকু সময় একটা ওয়াইফ পায় ততটুকু দেওয়ার চেষ্টা করে, এই আর কি। আর এই তো ঘরটা গুছিয়ে নিলাম। আর কয়েকটা কাপড় চোপড় ছিল, আপনাদের ভাইয়া চলে গিয়েছিল, সেই কাপড় চোপড়গুলো কিন্তু এখনও ধোয়া হয়নি। তো আজকে ধুয়ে দিলাম। তো ভাবলাম যে না, এগুলো বাসি কাপড় ছিল, সেটা আমার ধোয়া উচিত। তো এই তো বৃষ্টি বাইরে, মানে কি বলবো, তারপরও কয়েকটা কাপড় ছিল, ধুয়ে দিলাম। আর আরেকটা কথা আপনাদের সাথে বলি, দেখেন আমার হাতের দিকে খেয়াল করেন, যে একটা মানুষ ছাড়া, মানে একটা হাত ছাড়া একটা হাত কিন্তু কোনো মূল্যহীন, তাই না? দেখেন
আমি কিন্তু বাম হাত দিয়ে মাছগুলা কিন্তু বলে রাখতেছিলাম, আসলে আর এক হাতে কিন্তু আমার ক্যামেরা ছিল। তো আমি বুঝলাম যে আমার যদি এই হাতটা না থাকতো তাহলে কিন্তু আমি বাম হাত দিয়ে কিছুই করতে পারতাম না। তো যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, যেমনই দিক কালা দিক তারপরে তো আমার দুইটা হাত দিয়েছে, তাই না? দেখেন মাছগুলো কিন্তু কাটায় আনা হয়েছে, একটু মানে হালকা করে একটু ধুয়ে নিচ্ছিলাম, যাতে মাছগুলো আমরা ফ্রিজে রেখে দেব, এখন তো রান্না করব না, এই জন্য কয়েকটা নেব আর কি, মানে 4-5 পিস নেব আর বাকিটুকু আমরা রেখে দেব। আর ওদিনকে আপনারা দেখেছিলেন চাউলের, আপনাদের সাথে চাউলের ভিডিওটা দেওয়া ছিল, সে চাউলটা কিন্তু ভালো ছিল না। তো আজকে তারা চাউলের বস্তা পাল্টায় দিয়ে যায় আর একটা সিলিন্ডার দিয়ে যায় বাসায়, যেতে আমাদের বাসায় সিলিন্ডারটা মাসে 2টা সিলিন্ডার লাগে, এই জন্য সিলিন্ডার আর চালটা পাল্টায় দেওয়া হয়েছে, আর সিলিন্ডার একটা স্পেয়ার দিয়ে গেছে, এই যে দেখেন। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পেরে ভালো লাগে, কারণ আমি কিন্তু আপনাদের সাথে মানে আমি মনে করি আপনারা আমার একটা পরিবার, আপনাদের সাথে শেয়ার করতে পারলে আমি শান্তি পাই, আর কিছুই না। যেরকম আমার পাশে আছেন পাশে থাকবেন। আর এই তো দেখেন আমাদের লোক সংখ্যা, আমরা ঘরে 5 জন মানুষ, তো 5 পিস মাছ নিয়েছি দেখেন। তো ভাইজা নিচ্ছিলাম, আমি দাঁড়ায় দাঁড়ায় ভাজতেছিলাম, যাতে যে কাজগুলো বসা কাজ, যে কাজগুলো নুয়ে করতে হয়, যে কাজগুলো ভারী, ওই কাজগুলো আমি করতে পারি না, এখনও স্বাভাবিক হয়নি, মাত্র 1 মাস হয়েছে। তো ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাব। আপনাদের সাথে আপডেট আমি অবশ্যই দেব, আপনারা দোয়া করবেন আমার জন্য। দেখেন, তা আসলে জানেন একটা কথা কি, যে মানুষের মনের ভিতরে কি আছে সেটা বলা যাবে না, বোঝাও যাবে না যতক্ষণ পর্যন্ত প্রকাশ না করবে, তাই না? আর এখনকার পৃথিবীতে ভালো করতে গেলে খারাপ হয়ে যায়, এটা সবাই জানে। আর এই তো ছোটো বোন কিন্তু ওখানে মাছ রেডি করে দিছে, আর এখানে পুঁটি মাছ ধুয়ে নিচ্ছিলেন। তো আসলে পুঁটি মাছটা আমি খাবো না, অনেক মিস করছি, কারণ এই মাছটা আপনাদের ভাইয়া কিন্তু একটু ঝোল করে দিলে খুব বেশ মজা করে খায়, আর এই মাছটা আপনাদের ভাইয়ের অনেক পছন্দ। আর এখন মা চলে আসছে রান্না করতে, মা বলছে সরো আমি রান্না করে দিই। তো আমার আম্মা কিন্তু একটু একটু করে রান্না করছিলেন, আর ছোটো বোন গুছায় দিচ্ছিলেন। তো এইভাবে আমাদের লাইফ স্টাইলগুলো চলে যায়, আমরা এইভাবে কাটানোর চেষ্টা করি। বাসায় আজকে ডিম ভুনা করবে, আর হয়েছে যে আপনারা তো দেখেছেন, এই যে দেখেন ডিমটা ভুনা করে নিচ্ছে মা, পুঁটি মাছ ঝোল করবে, আর হয়েছে যে দেখেন। তারপরে কিন্তু আমরা এত বিকেলবেলা এত বৃষ্টি হয়েছে, বাইরে বের হয়েছিল, তো ছোটো বোন বলতেছিল অনেক বৃষ্টি, পানি জমে রয়েছে রাস্তায়। আসলে বৃষ্টির দিনে জায়গায় জায়গায় পানি জমে থাকে, আসলে এটা সব জায়গায় সব এলাকায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।